শনিবার দুপুরে ফায়ার অ্যালার্ম বেজেছিল, কিন্তু আগুন পুরোপুরি নিভেছিল রবিবার বিকেলে। মাঝে কেটেছে ২৭ ঘন্টা। এই সময়ের মধ্যে কি ঘটেছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে? কারা ছিলেন প্রথম, কারা এলেন শেষে, আর কেন এত সময় লাগলো আগুন নেভাতে? বেলা ছিল শনিবার, প্রায় ২:৩০। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে হঠাৎই বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। কয়েক মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ে ধোঁয়া, তারপর আগুন গ্রাস করে পণ্য ভর্তি গুদামঘর। এই ভিলেজে সাধারণত থাকে গার্মেন্টস, ইলেকট্রনিক্স, ঔষধ, যন্ত্রাংশ ও বিভিন্ন আমদানি পণ্য। সপ্তাহের শেষে কাজকর্ম কম থাকলেও শনিবার দুপুরে সেখানে উপস্থিত ছিলেন C&F এজেন্ট, শ্রমিক ও অফিসার কর্মীরা। অনেকেই তখন ছুটে যান বাইরে, কেউ মোবাইলে ভিডিও করেন, আর সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফায়ার সার্ভিস খবর পায় দুপুর 2:30। মাত্র 20 মিনিটের ব্যবধানেই পৌঁছে যায় কর্মীটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের টিম। কিন্তু অভিযোগ, অনুমতি না মেলায় শুরুতে ভেতরে ঢুকতে পারেনি ফায়ার সার্ভিস। এ কারণে আগুন আরও ভেতরে ছড়িয়ে পড়ে। রোববার বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন দাবি করেন, আগুনের 30 সেকেন্ডের মধ্যেই নির্বাপনের কাজ শুরু হয়। তবে প্রত্যক্ষদর্শীরা অনেকেই বলছেন, বাস্তবে ফায়ার টিম ঢুকতে পেরেছিল প্রায় আধ ঘন্টা পরে। বিকেল 3:15টার দিকে একে একে আরও কয়েকটি ইউনিট আসে। 3:30টার মধ্যে সংখ্যা দাঁড়ায় 9টিতে। পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ইউনিটও যোগ দেয়। বিকেল 4টার মধ্যে একযোগে কাজ করে 25টি ইউনিট, আর সন্ধ্যা নাগাদ সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 37-এ। ভেতরে আগুন, বাইরে জনতার ভিড়, নিরাপত্তা দিতে আসে বিমান বাহিনী ও বিজিবি। বিকেল 3:45টার দিকে ধোঁয়া এত ঘন হয়ে যায় যে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। 266 জন যাত্রী নিয়ে কুয়েতগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে স্থগিত করা হয় ফ্লাইটটি। অন্তত 9টি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার বদলে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করে। কয়েকটি ফ্লাইট চলে যায় কলকাতা ও পার্শ্ববর্তী দেশে। ঢাকার অভ্যন্তরীণ রুটগুলোর শিডিউল পুরোপুরি এলোমেলো হয়ে যায়। রাত 9:18 প্রায় 7 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপরই ধীরে ধীরে স্বাভাবিক হয় ফ্লাইট চলাচল। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাতাস। খোলা জায়গায় প্রবল বাতাস আগুনকে বারবার ছড়িয়ে দিয়েছে, কিন্তু এর মধ্যেই পুড়ে গেছে কোটি টাকার পণ্য। প্রাথমিক হিসাবে কমপক্ষে 300 থেকে 350 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় বিমান কর্তৃপক্ষ ও আমদানি ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গার্মেন্টস, রপ্তানিকারক প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা। পোশাক, ইলেকট্রনিক যন্ত্রাংশ, মেডিকেল ইকুইপমেন্ট সবকিছুই পুড়ে ছাই। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য রায়হান শরীফ বলেন, আমাদের প্রতিষ্ঠানের 50টিরও বেশি চালান ছিল ওই ভবনে, সবই পুড়ে গেছে। শুধু আমরাই 10 কোটি টাকার মতো ক্ষতির মুখে। বিমা কোম্পানিগুলো জানিয়েছে, এই দুর্ঘটনার আর্থিক প্রভাব পড়বে দেশের রপ্তানি সরবরাহ চেইন ও বিমা দাবির উপরও। রোববার বিকেল 4:55 ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, অগ্নি নির্বাপন অভিযান সমাপ্ত। ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, যদি ভবনটিতে আধুনিক ফায়ার ডিটেকশন সিস্টেম থাকত, তাহলে আগুন এত বড় আকারে ছড়াতো না। একই সঙ্গে গঠিত হয়েছে তদন্ত কমিটি, যারা আগুনের সূত্র, ক্ষয়ক্ষতি ও অব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু করেছে। 27 ঘন্টা আগুন জ্বলেছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরে। আগুন নিভে গেছে, কিন্তু ধোঁয়া এখনও ছড়িয়ে আছে বহু প্রশ্নে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, প্রস্তুতির দুর্বলতা, আর সেই ফায়ার অ্যালার্মের প্রথম শব্দ, যা হয়তো রুখে দিতে পারত 300 কোটি টাকার এই বিপর্যয়। আপনার কি মনে হয়? নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ।